আসসালামু আলাইকুম প্রিয় আমার মুসলিম বন্ধুরা। এই চ্যানেলের মাধ্যমে আমি ইসলামিক জিনিস কথা দেই। তো আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ পাকের যদি নিকটতম ব্যক্তি হইতে চায়, যদি কেউ অলি হইতে চায়, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তার কতটুকু নবী প্রেম দিলে থাকা দরকার, নবীর প্রতি ভালোবাসা বিষয়ে কোরআনের মধ্যে কি বলেছে সেই বিষয়ে আমরা একটু জানব। তো কেউ যদি বলতে চায় যে আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহ প্রেমিক, তাহলে আল্লাহ বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যেই বলে দিতেছেন যে হে নবী, আপনি বলে দিন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মুহাব্বতি হইতে চায়, আমি আল্লাহকে প্রেম করতে চায়, সে যেন নবী আপনার ইত্তেবা করে। সে জানে আমি আল্লাহ বলতেছি, সে যেন আপনার ইত্তেবা করে, সে যেন আপনার ইত্তেবা করে। আর নিশ্চয় আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, মেহেরবান, রহমতওয়ালা। সেই জন্য এই বিষয়ে আমরা যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, কোনো ব্যক্তি যদি আল্লাহ প্রেমিক হইতে চায়, তাহলে তার কি দরকার? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। কেমন করে মহব্বত করবে? সুন্নতের অনুসারী করা, নবীজের কার্যকলাপের অনুসরণ করা। এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাকের কসম, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আমি রাসূলকে তার জীবন চাইতে, তার পরিবার চাইতে, পৃথিবী চাইতে বেশি ভালো না বাসে, তাহলে ওই ব্যক্তি মুমিন হইতে পারে না, মুমিন হইতেই পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ হলো আল্লাহকে ভালোবাসা, প্রমাণ হলো মুমিন। তো কেমন করে ভালোবাসবে? ভালোভাবে নবীজির সুন্নতের ইত্তেবা করবে। আজকে আমার টুপিটা কোথায় যেন আছে, মানে খুব তাড়াতাড়ি, সেই জন্য আমি ভিডিওটা দেওয়ার জন্য টুপিটা, পাঞ্জাবিটা পেনছি, কিন্তু টুপিটা বেন্দার আমার মনে নাই, কোথেকে ভিডিও বানানো শুরু করছি, সেই জন্য আমি টুপিটা রাইখে আসছি, কোনো ব্যাপার না। নেক্সট ভিডিওয় আমি চেষ্টা করব। তো গতিকে এই নবী সাল্লামের যেগুলো সুন্নত আছে, এটার পাঞ্জাবি রাখা, টুপি রাখা, আরও বিভিন্ন ধরনের যেগুলো সুন্নত আছে, এগুলা ফলো করা, এগুলা মানা, এগুলার ইত্তেবা করাই হলো নবীজিকে ভালোবাসা। আমি নেক্সটে চেষ্টা করব টুপির। তো গতিকে নবী সাল্লামের এই সুন্নতগুলা তার পালন করতে হবে। নবী সাল্লামের তরিকা মোতাবিক চুল কাটতে হবে, নবী সাল্লামের তরিকা মোতাবিক খাদ্য খাইতে হবে। এইগুলা হলো নবীজির সুন্নতের ইত্তেবা করা আর নবীজিকে ভালোবাসা। সেই জন্য সবাই নবীজিকে ভালোবাসবেন। বহুত কথা আছে, আরও আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন।